বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে জয়ের চেয়ে বেশি আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ভিএআর-এর পরামর্শে রেফারি রাফায়েল ক্লাউস রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান। এই সিদ্ধান্তের পরই শুরু হয় ব্যাপক বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির প্রায় একই ধরনের চ্যালেঞ্জে কেন কোনো কার্ড বা ভিএআর-এর হস্তক্ষেপ হয়নি। সমালোচকদের মতে বালোগুনের ঘটনাটি স্লো মোশনে বিপজ্জনক মনে হলেও স্বাভাবিক গতিতে এটি ছিল বল দখলের স্বাভাবিক লড়াই। বিবিসির বিশ্লেষণের সিদ্ধান্তটিকে কঠোর বলে উল্লেখ করা হয়েছে। তবে আইএফএবির নিয়ম অনুযায়ী কোনো চ্যালেঞ্জ প্রতিপক্ষের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে তা অতিরিক্ত শক্তি প্রয়োগের প্রমাণ মিললে সেটি সরাসরি লাল কার্ডযোগ্য। যদিও যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো ও অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিক দাবি করেন বালোগুনের আঘাত করার কোনো ইচ্ছা ছিল না এবং ঘটনাটি ছিল স্বাভাবিক ফুটবলীয় লড়াইয়ের অংশ। লাল কার্ডের কারণে যুক্তরাষ্ট্রকে শেষ ২৫ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হলেও ৮২ মিনিটে মালিক টিলম্যানের গোলে জয় নিশ্চিত করে তারা। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতলেও বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না বালোগুন। ফলে বিতর্ক এখন শুধু এই লাল কার্ড নিয়েই নয়, বরং একই ধরনের ঘটনায় ভিএআর ও রেফারিংয়ের মানদণ্ড কতটা সমানভাবে প্রয়োগ হচ্ছে সেই প্রশ্ন সামনে এসেছে।